নমস্কার, প্রেত স্টোরি লাইভ পডকাস্টের আরেকটি নতুন এপিসোডে সবাইকে স্বাগতম। আজকের ভৌতিক ঘটনাটি পাঠিয়েছেন আমার বন্ধু বিশ্বজিৎ বিশ্বাস। বিশ্বজিৎ আমাদের শুনিয়েছেন একটি অভিজ্ঞতা যা ঘটেছিল প্রায় 4 বছর আগে, শীতকালের এক রাতে। আশা করি আপনারা ঘটনাটি উপভোগ করবেন। বিশ্বজিৎ আর তার 2 বন্ধু প্ল্যান করেছিল রাতে খেজুরের রস চুরি করে খাবে। শীতকাল, রাতের বেলা চাঁদের আলো খুব একটা বেশি ছিল না এবং প্রচণ্ড শীত পড়েছিল। কুয়াশায় ঢাকা ছিল চারপাশ। তারা 3 জন মিলে মাঠের ভেতর দিয়ে সেই খেজুর গাছের দিকে রওনা দিল। যেখানে তারা খেজুরের রস পাড়তে গেছিল সেই জায়গাটা ছিল একটি পুরনো মুসলিম কবরস্থান। অনেকদিন আগে সেখানে মৃত মুসলিমদের কবর দেওয়া হতো। তারা আগেও এখানে রস চুরি করতে এসেছিল এবং কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। তবে এবার ব্যাপারটা অন্যরকম ছিল। তারা গাছ থেকে রস পেড়ে খেলো। তখন রাত প্রায় 12:30 বাজে। রস খাওয়ার পর তারা বাড়ি ফেরার প্রস্তুতি নিল। বাড়ি যাওয়ার সময় জমির আল ধরেই গেছিল, তাই আবার সেই আল ধরেই হাঁটা শুরু করলো। কিছুটা আসার পর তারা দেখলো একটি সদ্য জন্ম নেওয়া বাছুর তাদের আশেপাশে ঘুরছে। এত রাতে মাঠের মধ্যে বাছুর দেখে তারা একটু অবাক হলো। কিছুক্ষণ পর বাছুরটা আর দেখতে পেল না। তারা ভাবলো ব্যাপারটা হয়তো স্বাভাবিক। কিছুটা রাস্তা আসার পর তারা দেখতে পেল একটা কালো বেড়াল সামনে ঘোরাঘুরি করছে আর ম্যাও ম্যাও করে ডাকছে। বেড়ালের ডাকের মধ্যে অদ্ভুত ভয় ছিল। বেড়ালটা দেখার পর তাদের মনে একটু ভয় ঢুকে গেল। তাদের ভয়ের মাত্রা বাড়ল যখন তারা দেখতে পেল একটি দাঁতাল শুয়োর তাদের সামনে ছোটাছুটি করছে। এত রাতে শুয়োর দেখে তারা সবাই আতঙ্কিত হয়ে পড়ল। তাদের বাড়ির 10 কিলোমিটার এরিয়ার মধ্যে কোথাও শুয়োরের চাষ হয় না, তাই শুয়োরটি কোথা থেকে এলো সেটা ভাবতেই তারা অবাক হলো। তাদের মধ্যে একজন বলল যে তার কাছে একটি সিগারেট আছে। সিগারেটটা ধরানোর সাথে সাথেই শুয়োরটা হঠাৎ করে উধাও হয়ে গেল। তারপর তারা ভয়ে ঠাকুরের নাম করতে করতে বাড়ির দিকে হাঁটা শুরু করলো। বাড়ি পৌঁছানোর পর তাদের অবস্থা খুব খারাপ হলো। তারা চুপচাপ যে যার ঘরে গিয়ে শুয়ে পড়ল। পরের দিন সকালে তারা 3 জনই প্রচণ্ড জ্বরে আক্রান্ত হলো। ডাক্তার দেখানোর পরেও ওষুধ খেয়েও জ্বর সারে না। তারপর তারা বাড়ির মা বাবাকে সব ঘটনা বলল। তাদের মা বাবা পাড়ার একজন দাদুর কাছে নিয়ে গেল। দাদু কিছু ঝাড়ফুঁক করে এবং তাদের একটি তাবিজ দিল। তারপর তাদের জ্বর সেরে গেল। পরে দাদু তাদের জানালেন যে তারা যেটি দেখেছিল সেটি গোদান নামে পরিচিত, যা মৃত আত্মাদের কারণেই তৈরি হয়। দাদু বললেন তারা একা থাকলে আরও বড় ক্ষতি হতে পারত। এই ছিল সেই ভয়ানক রাতের গল্প। বিশ্বজিৎ এবং তার বন্ধুরা এই ঘটনার পর থেকে আর কখনো খেজুরের রস চুরি করে খেতে যায়নি। এই অভিজ্ঞতা তাদের জীবনে এক নতুন শিক্ষা নিয়ে আসে। ঘটনাটি শোনার পর আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ভৌতিক অভিজ্ঞতা সত্যি হতে পারে এবং কখনো কখনো আমাদের জীবনের নির্দিষ্ট ঘটনা আমাদের বিশ্বাসের মাত্রাকে বদলে দিতে পারে। আপনারা হয়তো অনেকেই এইসব ঘটনা বিশ্বাস করেন না, তবে যতক্ষণ না নিজের সাথে ঘটে ততক্ষণ সত্যি বোঝা যায় না। অবশ্যই মতামত জানাতে ভুলবেন না যে ঘটনাটি আপনাদের কেমন লাগলো। এটি ছিল সেই দিনকার রাতের ভৌতিক ঘটনা যা বিশ্বজিৎ ও তার বন্ধুরা উপভোগ করেছিল। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক করে দেবেন। এটাই হচ্ছে আজকের ঘটনা। আশা করি তোমাদের ঘটনাটা শুনে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও। আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এই রকম ভৌতিক ঘটনা শোনার জন্য। আর তোমরাও যদি তোমাদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা প্রেত স্টোরির দর্শকদের কাছে শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাকে মেল করতে পারো bikram7865@gmail.com অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। মেল আইডি আর হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডিসক্রিপশানে দেওয়া আছে।
দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে। ততদিন সুস্থ থেকো, হ্যাপি থেকো, সতর্ক থেকো। টাটা।